ডাবগ্রাম ফুলবাড়ির মাটি ছেড়ে এবার কি পাকাপাকিভাবে শিলিগুড়ির রাজনীতিতেই মনোনিবেশ করতে চলেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। ফুলবাড়িতে আয়োজিত তৃণমূল কংগ্রেসের এক জনসভা থেকে মেয়রকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করতে শোনা যায়। তিনি স্পষ্টভাবে জানান, ডাবগ্রাম ফুলবাড়ি ছেড়ে দিচ্ছি, আমি শিলিগুড়ির দিকে চলে যাচ্ছি, আমি আমার জন্মভূমিতে ফিরে যাচ্ছি। মেয়রের এই আবেগপ্রবণ ঘোষণায় জল্পনা শুরু হয়েছে। তবে কি আগামী বিধানসভা নির্বাচনে তিনি নিজের পুরনো নির্বাচনী ক্ষেত্র ছেড়ে শিলিগুড়ির কেন্দ্রিক রাজনীতিতেই মন দেবেন? জনসভা থেকে শুধু রাজনৈতিক কথাবার্তাই নয়, এলাকার উন্নয়ন নিয়েও সরব হন গৌতম দেব। রাস্তাঘাট নির্মাণের ধীর গতি এবং এস্টিমেট নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সামাজিক প্রকল্পের কথা মনে করিয়ে দেন তিনি। নির্বাচনের আগে গৌতম দেবের এই বিদায় বার্তা কি নিছক আবেগ নাকি বড় কোনো রাজনৈতিক কৌশল, তা নিয়ে এখন চর্চা তুঙ্গে। প্রথম কথা তো দল সিদ্ধান্ত নেয় এখানে। গতবার আমি 86,000 ভোটে পার্লামেন্ট হারার পরের সিটে দাঁড়িয়েছিলাম। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। এই কারণে যে এখানে মানুষের প্রতি আস্থা রেখে আমি প্রচুর কাজ করেছি, সেই কাজ আমি আমাকে সুফলতা দিতে পারবো, এটা আমার বিশ্বাস। আমি তো হারার 2 দিনের মধ্যেই আমি কর্পোরেশনের দায়িত্ব পেয়েছি। ব্যক্তিগতভাবে আমার এটাতে কোনো লোকসান কিছু হয়নি। আর শিলিগুড়ি মেয়র মানে অনেক বড় জায়গা, কিন্তু এখানে ডাবগ্রাম ফুলবাড়ি উন্নয়ন 20 বছর পিছিয়ে গেছে। আবার 2010 সালের থেকে শুরু না করেছে এমএলএ কোনো কাজ, আর পরপর ওরা এমপিকে জেতাচ্ছে। এখানে মানুষ ফুলবাড়ির মানুষ হয়তো জেতাচ্ছে না, কিন্তু বাকি জায়গার মানুষ জেতাচ্ছে। আজকে যদি ডাবগ্রাম থেকে 5,000 ভোটেও লিড পেত, তাহলে এমপিতে নির্মলকান্তি রায় ধূপগুড়ি বিধায়ক উনি জিততেন। তা না জিতে যে ভদ্রলোক জিতেছেন, উনি তো 5 বছর কোনো কাজ করেনি, এখনও করেন, এবং উনি 30 কোটি টাকা পেয়েছেন ওনার এমপি ফান্ড থেকে, 10 টাকাও খরচ করেন। ফুলবাড়িটিতে দেখাতে পারবে এমএলএ একটা কাজ করেছে। 5 বছর তো হয়ে গেল, 3 কোটি টাকা তো উনিও পেয়েছেন 3 পয়সার কাজ করে। তারপরে যদি মানুষ তাদের ভোট দেয়, তাহলে মানুষকে তো জোর করে কিছু করা যাবে, কিছু করার নেই। দুঃখ থাকে, আক্ষেপ থাকে, কারণ আমাকে মানুষ প্রত্যাখ্যান করেছে। আমিও মানুষকে নতমস্তকে নমস্কার করে শ্রদ্ধা ভক্তি আমার ভালোবাসা জানিয়ে আমি ফিরে যাচ্ছি। এটা আমার দায়বদ্ধতা থেকে করছি, কারণ ডাবগ্রাম ফুলবাড়ি আমাকে প্রথম জিতিয়েছে, পশ্চিমবঙ্গে অনেক পরিচিতি দিয়েছে, 2বার আমাকে জিতিয়েছে, 2বার আমি মন্ত্রী হয়েছি। ডাবগ্রাম ফুলবাড়িতে তো না জিতলে হতো না। সুতরাং ডাবগ্রাম ফুলবাড়ির মানুষের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা, ভালোবাসা, ঋণ আছে। সেই ঋণটা আমি আজীবন শোধ আমি বিরাট থাকি। দেখুন, মানুষ তো ওনাকে বর্জন করেছেন, উনি ভালো মতো জানেন। আর উনি ভীষণভাবে ভয় পেয়েছেন এখান থেকে উনি জিতবেন না, সেটা উনি ভালো মতো জানেন। তবে খুব ভালো হয়েছে উনি নিজে বুঝতে পেরেছেন। তো ডর মুঝে আচ্ছা লাগা, বহুত বড়িয়া বাত হ্যায়। ওর যদি ক্ষমতা থাকে, মানে উপায় থাকে, এখানে ডাবগ্রাম ফুলবাড়িতে আসুক না কেন? মানে মানুষকে বিভ্রান্ত করলো কিছুদিন ধরে, এখানে ওখানে যাওয়া, এখানে রাস্তায় করা। শুনুন, ওদের দলের থেকেই ওকে টিকিট দেবে না, ডাবগ্রাম ফুলবাড়িতে ওনাকে টিকিট দেবে না এখান থেকে, এটুকু জেনে রাখুন আপনারা। ডাবগ্রাম ফুলবাড়িতে উনি যা করে গেছেন মানুষের সব জানে। উনি মন্ত্রী ছিলেন, মন্ত্রী থেকে এখানে কত কাজ করে গেছেন, কত কী করে গেছেন, মানুষের কী উন্নয়ন করেছেন মানুষ সেটা জানে। সেই কারণে মানুষ কিন্তু ছুঁড়ে ফেলে দিয়েছে, মানুষ এখানে নেবে না। উনিও সেটা ভালো জানেন, এবং ওনার দল যারা সিলেকশন করেন তারা ভালো জানেন। তো এই ভয়েতে উনি এখানে আসছেন না। ডাবগ্রাম ফুলবাড়িতে হেরে যাব, ও হারার ভয় মানে বিশাল ভয়, ওই ভয়টাকে উনি আর ওখানে জীবিত রাখতে চাইছেন না। সেই জন্য উনি মাতৃভূমিতে চলে গেলেন। উনি বলছেন আমি মাতৃভূমিতে চলে যাব। তো এই মাতৃভূমির কথা ওনার কি আগে মনে ছিল না? উনি তো পরিযায়ী হয়ে এখানে এসে দাঁড়িয়েছিলেন। তো মানুষ তো ডাবগ্রাম ফুলবাড়ির মানুষ তো বহিরাগতকে নেবে না, পরিযায়ীকে নেবে না, তাই তো চলে যাচ্ছে। তো ভালো হয়েছে, উনি যে ভয় পেয়েছেন এটা সবার কাছে একটা প্রমাণ হয়ে গেল, এটা বড় ভয়। তা আমরা বলি যে উনি আসুন, ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি, ভয়ের কোনো কারণ নেই, আপনি আসুন, এখান থেকে দাঁড়ান, আমরাও বলছি। শিলিগুড়ি থেকে তনুপ্রিয়া পালের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।